বর্তমান পরিবেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে একটা স্মৃতি তৈরি হয়েছে। সেটা হলো এই, আরাবুল ইসলাম, তার আগে রেজ্জাক মোল্লা, তার আগে বাদল ভট্টাচার্য, তার আগে অন্যরা আরও অনেক বিধায়ক ভাঙড় থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে বিধানসভাতে গেছেন। কিন্তু সর্বপ্রথমে এই ভাঙড় থেকে নতুন একটা দলের নতুন জন্মে, নতুন প্রজন্মে একটা তরুণ তুর্কি বিধায়ক তিনি গেছেন ভাঙড় থেকে বিধানসভায়। সেই একটা বিধায়ক গোটা বাংলাও নয়, গোটা ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছেন, নাম পেয়েছে, সুনামের জায়গায় এসেছে। যেখানে অন্যায় সেখানে সেই বিধায়ক গিয়ে হাজির হয়। সে কোন দল করে সেটা বড় কথা নয়। যেমন অনেকেই আমাকে আইএসএফ এর নামে তকমা দিচ্ছে, হোসেন গাজী আইএসএফ করে, হোসেন গাজী আইএসএফ এর হয়ে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, যদি এখন তৃণমূল কংগ্রেস ভালো করে আমি তৃণমূলের হয়ে বলবো, বিজেপি ভালো করলে বিজেপির ভালো হয়ে বলবো, কিন্তু যারা দেশকে শেষ করে দিচ্ছে, যারা দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যারা মানুষের মানবতা অধিকার কেড়ে নিচ্ছে, তাদের পক্ষে তো আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না। কারণ যাতে আমি মুসলমান ঘরে জন্মেছি, আমি একজন ইমানদার মানুষ হিসাবে আমি বেঈমানদের হয়ে সাপোর্ট করতে পারবো না। খুব পরিষ্কার কথা, ক্লিয়ার কথা। যারা ভাবছে যে হোসেন গাজী আইএসএফের পক্ষে বলছে বা তৃণমূলের বিরুদ্ধে শুধু বলছে, তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমি একজন মানবাধিকার কর্মী। আমার মানবতার খাতিরে যে কোনো মানুষ বিপদে পড়বে তার হয়ে বলবো, সে তৃণমূলের লোক হলেও বলবো। আজকে পশ্চিমবঙ্গে অকাম্য আন্দোলন করা যাবে না, গেলে মুখ্যমন্ত্রী বলছেন আমার থেকে বড় শক্তি কেউ হবে না। আবার অকাপ আন্দোলন করতে গিয়ে 750 মানুষ জেলে, এগুলো বলা যাবে না। আবার পশ্চিমবঙ্গের মধ্যে গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের অন্যান্য অধিকার নিয়ে বলা যাবে না, বললে তার বিরুদ্ধে যাবে। এখন পশ্চিমবঙ্গের মধ্যে আপনি দেখেছেন আই লাভ মোহাম্মদের নামে একটা ব্যানার লাগিয়েছে ভাঙড়ে, সে নিয়ে তার রাত 1টার সময় পুলিশ চড়া হয়েছে। ফলে পুলিশ যাচ্ছেটা কোথায়? মনে রাখুন, প্রত্যেকটা জাতের মধ্যে, ধর্মের মধ্যে, প্রশাসনিক ডিপার্টমেন্টের মধ্যে একদম আরএসএস এর একটা 20 দাঁত কাজ করছে। এই 20 দাঁত ভাঙতে হবে, এই 20 দাঁত উড়ে দিতে হবে। আজকের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত 2008-10 পর্যন্ত আরএসএস এর অফিসের সংখ্যা ছিল 113, এখন সেটা 6000 কাছাকাছি। প্রত্যেক দিন হিন্দু মুসলমানের লড়াই লাগছে। বিজেপি যেমন ভাতের লড়াই ভুলে গেছে, মানুষের কাজের লড়াই ভুলে গেছে, যে ধর্মের নামে শ্বশুর দিয়ে মন্দির, গরুর মাংস ইত্যাদি নিয়ে পার্টি করছে, তৃণমূলও সেই একই পথে পরিচালিত হচ্ছে। তারাও সেই ধর্ম নিয়ে রাজনীতি করছে, জগন্নাথ মন্দির করছে, আরো মন্দির করছে, পুজোর প্যান্ডেলের চাঁদা লাখ লাখ টাকা ঢালছে, অন্য উৎসবে মারছে। কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প কোথায়? পশ্চিমবঙ্গে বেকার সমস্যার সমাধান হবে কিভাবে? পশ্চিমবঙ্গে ক্ষুধার্ত মানুষ খাবার পাবে কি করে? কৃষির বহু শিল্প ট্রেনিং হয়ে তার বহু প্রজেক্টের আগাবে কিভাবে? শিল্প পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ভালো ভালো সিলেবাস তৈরি করে, ভালো ভালো স্কুল থেকে ছেলেদের কোচিং সেন্টার করে ভালো পড়াশোনার ব্যবস্থা কিভাবে হবে? গ্রামে গ্রামে চিকিৎসা ভালো ব্যবস্থা নেই। হসপিটালে হাজার হাজার মানুষ লাইন, 3টে 4টে ডাক্তার ওষুধ গরুর ওষুধের মতো দিচ্ছে, যে ওষুধ খেয়ে মানুষ সুস্থ না, আরো অসুস্থ হয়ে যাচ্ছে। ফলে যাবেটা কোথায় মানুষ? সেখানে আরাবুল কি করবে, শওকত কি করবে, আর অন্য নেতারা কি করবে? এরা তো একটাই জিনিস দেখে গেছে, অর্থ গদি ক্ষমতার জন্য লুটে গেছে। হ্যাঁ, একটা জবান দিয়ে বলুক, আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার সামনে, তৃণমূলের কত নেতা আছে মুখ্যমন্ত্রী সহ বুকের পাড়া থাকলে অন ক্যামেরায় পাবলিকের সামনে সমস্ত সোশ্যাল মিডিয়াকে ডেকে বলুক তারা কি কি কাজ করছে, তাদের রাজনৈতিক ভাবে কতটা ভুল টুড়ি, তারা কি ঠিক কাজ করছে। আর নওশাদ সিদ্দিকীকে ডাকুক। আমরা বলতে চাইছি এই কারণে, আমরা নওশাদ সিদ্দিকীর সমর্থন করি না, আমি আইএসএফ দল করি না, কিন্তু আইএসএফ এর কর্মকাণ্ডের কাছে তৃণমূল পরাজিত, আইএসএম এর নীতি আদর্শের কাছে তৃণমূল পরাধীন হয়েছে। তাই 77টা এমএলএ বিজেপি তাদের কথা ভুলে গিয়ে একটা নওশাদ সিদ্দিকী, তার বিরুদ্ধে একটা থানা ভেঙে 11টা থানা করতে হয়েছে, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ আনতে হয়েছে। তারপরও সেই এলাকায় তৃণমূলের বাড়াবাড়ি সন্ত্রাস করার জন্য আবার তার দলের বিধায়ককে দিয়ে বাইরে থেকে গুন্ডা, হারমাদ, মস্তান, অস্ত্র শস্ত্র ভাঙড়ে জোগাড় হচ্ছে। এগুলো কি করে চলে? তারপরেও ভাঙড়ে একটা মাদ্রাসা নির্বাচন করতে গেলে সেখানে গুন্ডা বাহিনী দিয়ে লুট করতে হচ্ছে। এটা লজ্জা, বাংলার কাছে লজ্জা, স্বাধীন দেশের গণতন্ত্রের কাছে লজ্জা। এটা আমাদের দেশের যে সংবিধানকে অপবিত্র করে তুলছে। আমি আমার হিন্দু ভাইদের ভালোবাসি। আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, এক হিন্দু ভাই উঠেছে, আমি বুঝতে পারলাম তার কষ্ট, আমি উঠে গিয়ে তার জায়গা দেব। আমার একটা হিন্দু ভাই কষ্টের মধ্যে আছে,
রাস্তায় দেখালো মোড়ের মাথায় চায়ের দোকানে, আমি তার বসতে দেবো, আমি এক কাপ চা খাওয়াবো, সহানুভূতি দেখাবো। আমরা ভ্রাতৃত্ববোধ চাই, মিলনতীতি চাই, ঐক্য চাই। এটা ধর্মের নামে প্রতারণা করা হয়। আমি যদি তিলকটা নিই, আমি হিন্দু হব না, কিন্তু তিলক টেনে আমি ওই ধর্মকে ছোট করব না, ওই ধর্মকে ব্যঙ্গ করব না। এটাই হলো ধর্মের স্বীকৃতি। কোরআনে নেই, পুরাণে নেই, গীতায় নেই, বাইবেল নেই। তুমি অন্য ধর্ম করতে গেলে তার ধর্মের ব্যঙ্গ করো, এটা ব্যঙ্গ করা হয়। এটা অনেকদিন আগে থেকেই মুসলিম থেকে তিনি খারিজ হয়ে গেছে। শওকত মোল্লার যে কথাটা বলেছেন আপনার সাফের সিদ্দিকী সাহেব বা অন্য পীর সাহেবরা বা কোনো মৌলানা, আমি আমার দৃষ্টি কালচারে বলছি, মুসলমান হলে শওকত মোল্লাও যদি মুসলমান সত্যিকারের মুসলমান হয়, আরও কদিন আগে একটা কথা মিথ্যা কথা বললে যে আমি আর 2 ক্লাস পড়লে কোরআন পড়ে আমি মাওলানা টাইটেল করতাম। আলহামদুলিল্লাহ সুরও ভালো করে জানে না, তবা আস্তাগফিরুল্লাহ সেটা ভালো করে বলতে পারে না। একটা ভালো করে মানুষ মরে গেলে শুনলে কি বলতে হয় সেটা ভালো করে ব্যাকরণ করতে পারে না। সে বলছে আমি মুসলমান। ও চ্যাট কাটানো মুসলমান, গোশ খাওয়া মুসলমান, নামধারী মুসলমান। ওর মধ্যে এক পরিমাণ ইমান নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, এক পরিমাণ ওর মধ্যে ইমান নেই, এক পরিমাণ ইসলামের কোনো দৃষ্টি কালচার ওর মধ্যে নেই। যদি থাকতো তাহলে আরেকটা মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর করতো না, আরেকটা মুসলমানের মৃত্যুদণ্ড দিত না, আরেকটা মুসলমানের সম্পত্তি লুট করতো না। কোনো মুসলমান আরেকটা মুসলমানকে এগুলো করতে পারে না। আরেকটি কথা বলি, কোনো ভালো শ্রেণীর আদর্শবান মানুষ, মানবিক মানুষ, কোনো মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, কারোর খুন করতে পারে না, কারোর খুনের মুখে ঠেলে দিতে পারে না, বোম বন্দুক নিয়ে কোনো মানুষের আক্রমণ করতে পারে না। এগুলো করে কারা? হারমাত বাহিনীরা করে, দুষ্কৃতীরা করে, অত্যাচারীরা করে, গুন্ডা মস্তান তারা করে, লুটে খায় স্বার্থসিদ্ধি মানুষ তারা করে। কোনো ইমানদার, কোনো ভালো বিবেকমান, কোনো বুদ্ধিজীবী, কোনো সৎ মানুষ, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, তাদের কারোর পক্ষে কোনো মানুষের আক্রমণ করা সম্ভব নয়। ফলে শওকত মোল্লা না মুসলমান, না হিন্দু, না দলিত, সে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, সে একটা উগ্র জঙ্গি। তার রক্তেরও সব ঠিক আছে কিনা সেটা আগে ভালো করে দেখতে হবে। ওকে কখন মানুষের বিরুদ্ধে যেভাবে লুইয়ে দিচ্ছে, মানুষের যেভাবে বড় ছোট কথা বলে করছে, এর আগের ভিডিও তো দেখেছি, অনেক বাজে বাজে নোংরা ভাষা ছেলেদের গালাগালি করেছে। ফলে সেই কারণেই হোমকে চমকে রাজনৈতিক ফায়দা নিয়ে উঠছে। সেই জন্য করে আজ শওকত মোল্লা একা ঘুরতে পারে না, 5টা গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে, বিভিন্ন রকম নিরাপত্তা নিয়ে ঘুরতে হচ্ছে। কত সততার মানুষ, ভালো মানুষ সমস্ত ছেড়ে দিয়ে নিজের বিধানসভায় একা একা ঘুরে দেখাক না, একা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জিতে দেখাক না, সেটা তো ক্ষমতা নেই। লুটের তো রাজ, গুন্ডামি করে ভয় দেখিয়ে তবে ভোট নিচ্ছে। আরে ভাই, আজ ভারতবর্ষের মানুষ বিপদে আছে, আরএসএস বাড়ছে তৃণমূলের সহযোগিতায় পশ্চিমবাংলায়, প্রত্যেক দিন মদ লিঞ্চিং ঘটনা ঘটছে। তাল্লিও জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করলো, কিন্তু পুলিশ সে জায়গায় নীরব, কই কিছু ব্যবস্থা করতে পারলো না, সব আসামিদের গ্রেপ্তার করতে পারলো না, তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে পারলো না। ফলে এই চলছে। বাসন্তী রফিক গেছে, ক্যানিংয়ে আবার একটা ঘটনা ঘটেছে, বারুইপুরে শঙ্করের খুন হয়েছে, সারা রাজ্যে জুড়ে এই জিনিসগুলো চলছে। ফলে তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা লুটে থাকতে চাইছে, তাই বহুরূপী ধারণ করছে তারা। যাকে জিজ্ঞাসা করছে আপনি বলুন এবারে 2026 নির্বাচনে কাকে চান, তারা বলতে বাধ্য হচ্ছে যে আমরা শওকত মোল্লা চাই। কারণ যদি ওইটুকু না বলে, পরের দিন ফ্রেশে দেখবে এ আমার বিরুদ্ধে কথা বলেছে, তার ঘর বাড়ি লুটপাট হবে, তার বাড়ির মহিলা ধরে টানাটানি হবে, তাদের বিরুদ্ধে অত্যাচার নেমে আসবে। সেটা কে দেখবে? শওকত মোল্লা করেছে, সবাই জানি। নওশাদ সিদ্দিকী এসেছিল ঘুটিয়ারি, তারপরে এই কথাটা ওখানে যাওয়ার পরে 18 বাকি অঞ্চলে, মৌখালী এলাকায়, সারাঙ্গাবাদ এলাকায় বহু মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর করতে গেছে, বলেছে এরা ওখানে গেছে, ঘুটিয়ারি গেছে, ক্যানিং গেছে, আইএসএফের মিটিং গেছে। আরে মানুষ কেউ কারো দেখতে যেতে পারে, মানুষ কেউ কারোর আবেগ, মুসলমান আক্রান্ত হচ্ছে সেই কথা শোনার জন্য সেখানে যেতে পারে, কিন্তু তা বলে সে দল করছে বা দল করবে না, এটা হতে পারে না। গণতান্ত্রিক দেশ, যে কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার, সে যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমার নাম হোসেন গাজী, আমি একজন সামাজিক মানুষ, মানবাধিকার কর্মী।